মসুরের ডাল দিয়ে পাট শাক কে কে খেয়েছেন? দেখেন শাকটা কিন্তু একদম সবুজ কালার আছে। আমি শাক রান্না করলে কখনো কালার চেঞ্জ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পাট শাক দিয়ে মসুরের ডাল রান্না কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি তো অনেকবারই খেয়েছি, রান্নাও করেছি। এর জন্যই তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম পাট শাক দিয়ে ডাল রান্না। অনেকে হয়তো কখনো খানও নেই বা শুনেন নাই পাট শাক দিয়ে যে ডাল রান্না করা যায়, কী যে একটা মজাদার জিনিস। এখন আমি পাট শাকগুলো ধুয়ে এনেছি, ডাল চুলায় বসাই দিয়েছি, ফুটতে থাক। আর শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পাট শাক ভালো করে না ধুলে দেখা গেছে বালি থাকতে পারে। পাট শাকে অনেক বালু ছিল, তো ডালে আমার বলক এসে গেছে, সম্পূর্ণ ফুটে নাই। তো আমি এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণটা যার যেভাবে খান ওরকম দিলেই হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ। ডাল এখনও ভালো করে ফোটেনি, ফুটতে থাক। ডালটা এখন আমি ডাল ঘুটনা দিয়ে ভালো করে একটু ঘুটে নিচ্ছি। ডালটা যদি ভালো করে ফুটে যায় আর ঘোটা দিলে ডালটা একটু ঘন হবে, পানি পানি থাকবে না। ডালটা কিন্তু পাতলাই থাকবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলো, পাট শাক। খেয়াল রাখবেন পাট শাক দেওয়ার পরই বাগার দিতে হবে। পাট শাক আমি দিয়ে দিয়েছি। এখন আরেক চুলায় আমি কড়াই বসাই দিচ্ছি। শাক ডালের মধ্যে দিয়ে বেশি যদি জাল দেওয়া হয়, শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে সেদ্ধ সেদ্ধ লাগে। তার জন্য শাকটা দিয়েই বাগার দিতে হবে। বাগারের জন্য 2টা শুকনা মরিচ আর রসুন, পেঁয়াজ কুচি। অল্প উপকরণই, বেশি লাগে না, খেতে কিন্তু অনেক মজা। এই তো আমার রান্না হয়ে গেছে। গ্রামীণ রান্না হয়ে গেছে। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, একদম সবুজ কালার। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।